রুবেল এবং শ্বেতা রয়েছে এই মুহূর্তে। ওফ, বেশ ভালো লাগছে, মানে কালী ঠাকুর পুরো একদম মা কালী আফতারেই ডেফিনেটলি। কিন্তু হবু বরমশাই কিরকম লাগছে দেখে? আমার দুর্ধর্ষ লাগছে, কোনো কথা হবে না। দেখছিলাম কিছুক্ষণ পা ফা ধরে ইটস লাইক এরকম ভাবে প্রণাম প্রণাম করছিলেন। হ্যাঁ, সাক্ষাৎ মা কালীই লাগছে ওকে। হ্যাঁ, মানে এরকম রণচণ্ডী ধরে রূপ নেয় মাঝে মধ্যে তোমার কথা না শুনলে। হ্যাঁ, সেই মাঝে মধ্যে যখন রূপ নেয় তখন মারাত্মক রূপ নেয়, কিন্তু ওর ওর রাগটা আবার পড়েও যায়, মানে ওই স্টে করে না বেশিক্ষণ। মা কালী হয়ে বেশ গলা কাটতে থাকবে ওরকম ব্যাপারটা থাকে না, পড়ে যায়। মহাদেবের মতন বিষয় আছে মাঝে মধ্যে, মানে রাগলে পরে কি তাণ্ডব চালু করে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ রকম। দুজনের মধ্যে রাগী কে? রাগিও বলবে আমি, তাই আমি বলবো আমি। ওই রাগী। আর এই যে যে লুকে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, তো এটা এক্স্যাক্টলি কি হতে চলেছে ধারাবাহিক? বলবো না, বলবো না, দেখতে হবে। সে তো আমরা দেখবো একবার। তো ওদের ওখানে সিরিয়ালে সেটে তো বাঘ চলে এলো। অনিকেত পর্ণা সৃজনকে বাঁচাতে আসছে, এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ, তারা একটা প্রবলেমে পড়েছে এবং শ্যামলী অনিকেত আসছে তাদেরকে বাঁচাতে। আর এইটা হচ্ছে স্পেশাল একটা এপিসোড, যেটা 11 নভেম্বর থেকে দেখানো হবে সন্ধ্যে 6টায়। কারণ টাইম স্লট চেঞ্জ হচ্ছে নিমফুলের, 8টা থেকে 9টায় যাচ্ছে। তো এই 8টা থেকে 6টায় যাচ্ছে, তো সেই কারণে আমাদের একটা স্পেশাল এপিসোড শ্যুট করা হচ্ছে। তো সেখানেই আমরা এসেছি, একটা যৌথ একটা এপিসোড শ্যুট হচ্ছে। কালীর যা যা আফতার থাকে বেসিক্যালি, সেগুলো তোমার মধ্যে কিছু কিছু আছে কি? কিছু বুঝতে পারো? ইটস লাইক প্রত্যেক নারীর মধ্যেই থাকে কালী এবং দুর্গার আফতার। সো যখন দরকার পড়ে তখন সেরকমভাবে বাইরে বেরোয়। হ্যাঁ, রাগ তো প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে, তো রাগ তো ডেফিনেটলি আছে। তবে হ্যাঁ, চণ্ডাল রূপটা নয় ডেফিনেটলি, বাট হ্যাঁ রাগ আছে। আজকালকার দিনে তো দুটোই বোধহয় খুব ভাবে প্রকট হওয়া উচিত। উচিত ডেফিনেটলি, কিন্তু যা চলছে সময় চারিদিকে। বুঝে, হ্যাঁ সেটা সময় বুঝে। রুবেল, সামনেই তো বিয়ের প্ল্যানিং, তো কত দূর এগুলো, কি গল্প একটুখানি শুনি। কাজ এগোচ্ছি আমাদের, অনেক দিন ধরে টুকটুক করে এগোচ্ছি। আর খুব মানে বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা হয়েছে, ওরও হয়েছে, আরও অনেকটা কেনাকাটা বাকি আছে। সেটা আমাদের যেহেতু রোববার ছাড়া ছুটি পাওয়া যাচ্ছে না, আর রোববারে দোকানপাটও বন্ধ থাকে অনেক জায়গায়, তো চেষ্টা করছি টাইম অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে যদি করা যায়, কিন্তু অনেকটা কাজই বাকি আছে, সেগুলো করব আর কি। বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে, সব কিছু হয়নি? আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে মেনুতে কি থাকছে? বাঙালিয়ানা দুজনের ক্ষেত্রেই প্রশ্ন। বলবো না, ও মা, বলবো না, তাহলে আমরা গেট ক্রাশার হয়ে যাব, খোঁজ নিতে পৌঁছে যাব। হ্যাঁ, এসো এসো এসো। নিমন্ত্রণ করছো? না অ্যাকচুয়ালি হ্যাঁ, নিমন্ত্রণ করছি না, নিমন্ত্রিত। আমি খুব ঘরোয়া বিয়ে করছি, এমন কোনো ব্যাপার নয় যে আমরা ছবি করতে যেতে পারবো না। না না, ছবি তোমরা ছবি করবে ডেফিনেটলি। আমি বলছি, শোনো একটা ভালো আইডিয়া, আমরা বিয়েটা করে নিই, এবার তোমরা আমাদের তার থেকে বড় কথা, মানে বিয়ের পরে একটা তোমরা একটা সবাই মিলে সবাই যারা আছো মিডিয়ার সবাই মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করো যে আমাদের আবার একটা বিয়ে দাও। আমরা বৈদিক মতো করছি বিয়েটা, তোমরা নর্মালভাবে বিয়ে দাও একটা, তখন তোমরা কিছু খাওয়াও না আমাদের। কি আছে খাও, কি যেমন চা বলছি, আমাদের প্রি ওয়েডিং শ্যুট করার কথা ছিল, ইচ্ছে ছিল, বাট টাইমের জন্য পারছি না, তোমরা একটা অ্যারেঞ্জ করে দাও। আচ্ছা ঠিক আছে, ডান। প্রি ওয়েডিং শুট এন্ড এক্সক্লুসিভ বিষয়টা হবে। হ্যাঁ, কি কি প্ল্যান হওয়া উচিত, কিরকম ফটো শুটস হওয়া উচিত সেরকম সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তোমার নিশ্চয়ই এই লুকে থাকবে না মা কালী। আমি নেব না, কি করে হলো প্রি ওয়েডিং এরকম একটা চুল সাদা প্রি ওয়েডিং এ সত্যি ভাবিনি, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান এরকম ছিল, কিন্তু ওসব তো দূরের কথা, কবে করবো সেটাই জানি না, শুটিং এ ছুটিই পাচ্ছি না। হানিমুনে কোথায় যাওয়া হয়েছে, প্ল্যান হয়েছে? না না, ছুটিও পাওনি? ও নেক্সট সিরিয়াল নিয়ে ভাবছি না, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে নেক্সট সিরিয়াল নিয়ে ভাবছি, কারণ তার যে হানিমুনে যাওয়ার জন্য টাকাটা পর্যাপ্ত থাকতে হবে। বাবা যাক, হ্যাঁ বলো। রিয়াকশন কি, বাপরে বাপ, রিয়াকশনটা নাও, ক্লোজ। নিয়ে নিয়েছি। ব্যাপারটা এটাই যে না, সময় দরকার, সময় পাচ্ছি না। টাইম পেলে, একটা 10-12 দিনের টাইম পেলে, তাহলে হয়তো একটা মানে ভালো একটা জায়গায়, ভালো ডেস্টিনেশনে হানিমুনের প্ল্যান করবো। বউয়ের কোন দিকে ইচ্ছে, কোথায়, বিদেশে না ইন্ডিয়ার মধ্যে? বিদেশে। ও এক একজনের এক একটা ইচ্ছে, আমি বলছি সুইজারল্যান্ড, ও বলছে মালদ্বীপ, অনেক তো ইচ্ছে থাকে, বালি, অনেক তো ইচ্ছে থাকে। তো দেখা যাক, সব সস্তায় যেটা পুষ্টিকর হবে সেই জায়গায়। লাস্টে দেখা যাবে মন্দারমণি, লাস্টে দেখা গেল সময়ের জন্য আরো সস্তা হচ্ছে দীঘা, গঙ্গাসাগরেও যেতে পারি, বকখালিতে। দেখো, হানিমুন, আমার তো ইচ্ছা আছে মুনে গিয়ে একটু হানি নিয়ে মুনে গিয়ে হানিমুন করার, কিন্তু সেটা তো পারবো না। খুব বাজে ছিল না জোকটা? থ্যাংক ইউ। তো যাই হোক, সেটা ডিপেন্ড করছে।
আর বলছিস মধু, সব থেকে জোক এটা দেখাচ্ছিস গ্লাস আর বলছিস আরে মধুর বোতল হয় না, মধু। তো এখন হচ্ছে ডিপেন্ড করছে যে কতটা টাইম পাচ্ছি তার উপর। আর কি প্ল্যানিং? আর বাকি তোমার কোনো প্ল্যানিং নেই কাজের ক্ষেত্রে? না, এই কাজের তো প্রেশার আছে তো, কিন্তু একটা বিয়েরও চাপ রয়েছে, তো সবটা মিলিয়ে চলছে, মানে কোনোটাই এখনো। তোমরা একটু টাইম দিলে প্ল্যানিং করবো, ইন্টারভিউটা কেন শেষ গো, করো। কোন দিন আমরা আটকে রেখেছি গো? আগের দিন আসলাম, আগের দিন ইন্টারভিউ দেয়নি, এখানে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, লিটারালি সবাই তাড়া দিচ্ছে। প্লিজ ওয়ালের দর্শকদের জন্য প্লিজ কিছু শেয়ার করো, কিছু বলে দাও, বলে দাও। না, আপনারা দেখবেন কোন গোপনে মন ভেসেছে এবং নিমফুলের মধু 8টার সময়, কোন গোপনে 8:30টার সময়। কিন্তু 11ই নভেম্বর থেকে নিমফুলের মধুর সন্ধ্যা 6টায় হবে, সেটা অবশ্যই দেখবেন, যেটা শ্যুট চলছে আমাদের, আর জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। একদমই সেম টু সেম। থ্যাংক ইউ। বেস্ট উইশেস। আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরা বিশ্বের সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।